আপনি কিভাবে দেখছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি নোটিশ পাঠিয়েছে কেএমসি? হলো আমাদের মুখপত্র কুণাল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আছেন, সর্বোপরি মমতা ব্যানার্জি একটা পরাস্ত দলের কাছে তো আলোচনার একটাই হয়, আবার উঠে না। নেত্রী কি বললেন, আজকে কি নির্দেশ দিলেন, কবে কবে মাঠে নামছেন? বলছেন আলোচনা করছে পার্টি, তবে তৃণমূল মাঠ ছেড়ে জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়াল। হ্যাঁ, জাহাঙ্গীর খান বলতে পারবো, আমি তো পুষ্পা বা সিদ্ধাম বলিনি। এইভাবে কি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঠিক? বলা আমাকে একদম নেতৃত্ব বলবেন, কুণাল ঘোষ আছেন, অভিষেক আছেন, কিন্তু একটা কথা খালি বলে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস ফাঁকা মাঠ করে চলে যাচ্ছে, ফাঁকা মাঠ করে দিল তো। এটাকে কিভাবে দেখছেন? নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঠিক হয়েছে? সরে দাঁড়ানোর দিকে ফাঁকা মাঠ হয়। এটা কি সরে দাঁড়ানো ঠিক হলো? ঠিক করে এই সময়টা এসব ব্যাপারে মন্তব্য করবো না, শুধু এইটুকুনি বলবো তৃণমূল বিল কাম ব্যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করা হলো, আমাদের সব থেকে বড় কথা পুরসভা, যেটা আপনাদের বোর্ড, সেই পুরসভা নোটিশ করলো। মেয়র বলছেন যে তিনি তো জানেন না, আধিকারিক উঠছি দেখে একটু সাইড দিতে জাভেদ খান বেরিয়েছে, তুমি অ্যাঙ্কার থেকে এখানে নিয়ে এসো না, নাহলে বিট করিয়ে দাও। জাভেদ খান বেরিয়েছে, আমরা দাঁড়িয়ে আছি। এই যে বুলডোজার চললো, তারপরে প্রচুর অ্যারেস্ট হচ্ছে, আপনার পুলিশ হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ, সেখানে 46 জনকে অ্যারেস্ট করেছে। আমার এলাকায় 46 জন অ্যারেস্ট কম হয়েছে, কিন্তু যারা হচ্ছে আইনটা নিয়ে বেআইনি কাজ করছে তাদের উপরে আপনারা কী বলবেন? ওটায় নোটিশ, ওটায় সুপ্রিম কোর্টের অর্ডার মানা হচ্ছে, এবং সেই জায়গায় আজকে আমি সরকারকে বলবো, যদি সুপ্রিম কোর্টের অর্ডার যদি আপনারা মানেন, তাহলে আপনি দাবি কিরকম করছেন সংবিধানের উপরে শপথ দিয়ে আপনি আইনের কাজ করছেন। এত অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে ওখানে, অনেক অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে। সারা কলকাতা, বড়বাজারে নেই, হাওড়ায় নেই, 12তলা বিল্ডিং 4 ফুটের উপরে, আজকে ওই বেলেঘাটা নেই, তাহলে সব জায়গায় কেন ভাঙা হচ্ছে না? বেঁচে কেন, বেঁচে বেঁচে কসবা কেন? আজকে সেই প্রশ্নটা উঠছে। যদি বুকের সাহস থাকে তাহলে অন্য সব জায়গা ভাঙুক, আমি তাদের সঙ্গে আছি। অবাধ কনস্ট্রাকশন যদি সব থাকে, বাংলা প্রত্যেক জায়গা ভাঙুক, আমরা সাথে বলা হচ্ছে 90টা সম্পত্তি এবং তাতে নোটিশ করছে। উত্তর দিয়ে দেবো, 90টা হোক, 100 টাকা। আমার পৈতৃক সম্পত্তি অনেক বেশি আছে, 90টা কোথা থেকে আসছে? 90 বেশি হতে পারে, কম হতে পারে। এবং ফয়াজ খান কেন, জাভেদ খানেরও অনেক সম্পত্তি আছে। জিনিসটা হচ্ছে আমরা চুরি করে বলেছি যে আমার উপরে কোনো দাগ আছে কি, আমি কোনো কারো কাছ থেকে টাকা নিয়ে ঘুষ নিয়ে করেছি? আমার যেটা আছে পৈতৃক সম্পত্তি, বাপ ঠাকুরদারের সম্পত্তি, আমার রাইট আছে এবং আমার সব কাগজ আছে, এবং ট্যাক্স পেই শুধু না, ইনকাম ট্যাক্সও পেই করি, এবং তার অন্য অন্য কর্পোরেশন ট্যাক্সও পেই করি। এটা যারা বলছে আমি বোধহয় ইনফরমেশনের জন্য মিসলিড করছি। হ্যাঁ, নোটিশ দিতে গেলে কাগজ আমরা দেখাবো, পরিষ্কার হয়ে যাবে। আমার মনে হয় না যেটা হচ্ছে ভুল তথ্য দেখছি, সেই তথ্যটা প্রতিবেদন দেওয়ার তথ্য পাচ্ছে। বাম এবং আইএসএফের তরফে এই প্রশ্ন তোলা হচ্ছে, বাম এবং আইএসএফের তরফে এই প্রশ্ন তোলা হচ্ছে যে এই যে সমস্ত জায়গায় গন্ডগোল হচ্ছে, আপনার হোক তৃণমূল নেতৃত্বকে দেখা যাচ্ছে না কেন? না, তারা তো চাচ্ছে যেদিন রাত্রে তৃণমূলের সাম্প্রদায়িক ঘটনা হলো, সেই জায়গায় জাভেদ খানই 10,000-এর মতকে সরিয়েছিল, কিন্তু জাভেদ খানের এবং জাভেদ খানের ছেলের নামে দুটো কেস দেওয়া হলো। কেন? 144 লাগানো হলো। এইখানে আমাদের পুলিশ বলছে যে আপনারা যেতে গেলে অ্যারেস্ট করবো, আপনারা যেতে গেলে গন্ডগোল হতে গেলে আপনারা আইনে ঢুকিয়ে দেবো।
তাহলে জাভেদ খান আইনটা হাতে তো নেবে না, 144 হয়েছে, সেখানে জাভেদ খান সেইখানে যায়নি, কিন্তু আমি যেতে গেলে উত্তেজনা বাড়তো, পুলিশ হতো, দায়ী হতো কেউ, দায়ী তো আমাকে করতো। সেই জন্যে আজকে কিছু প্রিকশন নিতে হয় সব জিনিসের জন্য। আমাকে যেতে হবে, আমার এলাকা ঠিক আছে। আজকে যারা ভাঙছে বাড়ি, তারা কি আইন মেনে ভাঙছে, এটা প্রশ্ন। দাদা জাহাঙ্গীর খান হঠাৎ করে বলতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, জাভেদ খানের ব্যাপারে জিজ্ঞেস করে বলবে আমার এলাকায়।